আসসালামু আলাইকুম। এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমরা তোমাদের আগামী যে ভর্তি পরীক্ষাগুলো আছে তার সম্ভাব্য একটা তারিখ নিয়ে তোমাদের একটা ধারণা দিব, যাতে করে তুমি একটা ডেডলাইন ফিক্সড করে তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো। তো ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের তারিখ এবং ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে অন্যান্য যে বিশ্ববিদ্যালয় তার ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু পাবলিশ করে। তো সম্পূর্ণ একটা রোডম্যাপ তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওতে। রাবি জাবি চবি গুচ্ছ এছাড়া কৃষি গুচ্ছ এই ভর্তি পরীক্ষাগুলো কবে নাগাদ হইতে পারে তা একটা ধারণা দেওয়া হবে এই ভিডিওতে। তো তোমরা যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা, তাহলে পরবর্তী সকল আপডেট তুমি খুব সহজেই এখান থেকে পেয়ে যাবা। ওকে, চলো কথা না বলে শুরু করি। তো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ যেটা শুরু হবে আইবিএ অথবা যে কোনো একটা ইউনিটে শুরু হইতে পারে। তো শুরুর যে তারিখ সেটা হচ্ছে 5 ডিসেম্বর থেকে, এবং তোমাদের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা কিন্তু মাঝামাঝি সময় হয়ে থাকে। শুরু হয় ব্যবসা অথবা আইবিএ অথবা মানবিক এগুলো দিয়ে, আর শেষের মাঝামাঝিতে তোমার বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। তো এখানে ক ইউনিটের যে ভর্তি পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে আগামী 11 অথবা 12 ডিসেম্বর, ঠিক আছে, সম্ভাব্য তারিখ। এরপর আসো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরপরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়ে যায়। ইভেন তুমি দেখবা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদন চলবে তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবেদনের তারিখটাও দিয়ে দিবে। অলরেডি 11 নভেম্বর থেকে সম্ভবত শুরু হবে, আর জাহাঙ্গীরনগর পরীক্ষাও আবেদন তারিখ খুব দ্রুত পাবলিশড হয়ে যাবে। তোমাদের ভর্তি পরীক্ষা এইচএসসি 26 চলতেছে, শেষ হওয়া মাত্রই দেখবা যে তারিখ দিয়ে দিছে। তো এইটার পরীক্ষার সম্ভাবনা ডেট হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা 20 থেকে 30 তারিখের মধ্যে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলে ডেট যেটা ভর্তি পরীক্ষা তারিখ, এটা মানে আগে থেকে প্রকাশ করে না, এটা পরীক্ষার খুব 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে তখন প্রকাশ করে। তো একটা সম্ভাব্য ডেট দিয়ে দেয় যে লাস্ট সপ্তাহে ভর্তি পরীক্ষা হতে পারে। তো জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা তোমাদের 20 থেকে 30 ডিসেম্বর এর মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরে যদি আমরা আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তো জাহাঙ্গীরনগর পরপরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারিখ দিয়ে দেয়। তো জাহাঙ্গীরনগরের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তোমাদের জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইভেন যদি ডিসেম্বরেও জায়গা থাকে, ডিসেম্বরে যদি কোনোভাবে স্লট ফাঁকা থাকে, ডিসেম্বরের শেষ সপ্তাহে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যেতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়া আমাদের তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টার্গেট করতেছো তোমাদের জন্য কিন্তু আমাদের ছবি ডেডিকেটেড একটা কোর্স রয়েছে, প্রিমিয়াম কোর্স। তো যারা ছবিতে ভর্তি পরীক্ষা দিবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য ছবির জন্য ফুল একটা স্ট্যান্ডার্ড কমেন্টের জন্য যা যা লাগে সবকিছু গুছাইতে হবে এই কোর্সে। তুমি এখানে সকল বিষয়ে ক্লাস পাবা, সকল বিষয়ের এক্সাম পাবা, এবং বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট তার উপর ভিত্তি করে কিন্তু ক্লাস কন্টেন্ট সাজানো হবে, যার ফলে এই কোর্সগুলো থেকে, স্লাইডগুলো থেকে এবং এক্সামগুলো থেকে সর্বোচ্চ প্রশ্ন ইনশাআল্লাহ কমন আসবে। তো যারা ছবিতে ভর্তি পরীক্ষা দিবা তারা চাইলে এই কোর্সটা নিতে পারবে, এবং এটা শুরু হবে আগামী 10 তারিখ থেকে। ডিসকাউন্ট অফার চলমান আছে 5 তারিখ পর্যন্ত, আমাদের কমেন্ট বক্সে ডিটেলস দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, এরপরে আসা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামের পরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয় তারিখ দিয়ে দিতে পারে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা জানুয়ারির মাঝামাঝিতে হইতে পারে। অর্থাৎ বিজ্ঞান বিভাগে যারা আছে সিউনিটে, তোমাদের ভর্তি পরীক্ষা জানুয়ারির মাঝে বা শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো শেষ সপ্তাহ পর্যন্ত হয়তো যাবে না, মাঝামাঝিতে রাবির ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে। নেক্সট আসো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। তো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু গত বছর জানুয়ারিতে হয়েছে, তো এই বছরও তারা চেষ্টা করবে জানুয়ারির শেষের দিকে নিয়ে নেওয়ার বা প্রথম দিকে নিয়ে নেওয়ার, অথবা ফেব্রুয়ারিতে নিতে পারে। এটা ডিপেন্ড করবে হচ্ছে ভর্তি কমিটির উপরে। বাট সম্ভাব্য তারিখ যেহেতু গত বছর আমরা দেখলাম, এই বছরও কিন্তু গ্যাপ খুবই কম থাকবে। এই বছর প্রত্যেকটা ভর্তি পরীক্ষার মাঝামাঝিতে গ্যাপ খুবই কম থাকবে। যদি ভাবো যে রাবির পরে আমি আবার তো গুচ্ছের জন্য প্রিপারেশন নেবো, কৃষি গুচ্ছে গুচ্ছে নিতে পারো, গুচ্ছের সময় থাকবে, কৃষি গুচ্ছে প্রিপারেশন নিবা, বা ঢাবির পরে জাবির প্রিপারেশন নেবে, এরকম কোনো হবে না। তোমাকে আগে থেকেই ফুল একটা কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে। প্রত্যেকটা অধ্যায়ের টপিক যেন তোমার ভালো মতো ক্লিয়ার থাকে, যেন যে কোনো ভর্তি পরীক্ষা ডেট মানে মাঝখানে গ্যাপ না থাকলেও তুমি যেন খুব সহজেই হালকা করে রিভিশন দিয়ে পরীক্ষা দিয়ে যেতে পারো। যেমন দেখো, তোমার কিন্তু একই সাথে ঢাবি রাবি জাবি চবি সবগুলোর প্রিপারেশন নিতে হবে, কারণ ডিসেম্বর শেষ এবং জানুয়ারির শুরুতে মাঝখানে খুবই অল্প দিন, 4-5 দিনের মধ্যে তুমি রিভিশন ওভাবে দিতে পারবে না। যা পড়ার তোমাকে আগেই শেষ করতে হবে, ঢাবির পরীক্ষার আগেই তোমার কিন্তু সবগুলো সিলেবাস শেষ করতে হবে, যদি তুমি 26 ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকো, ঠিক আছে। তো অবশ্যই প্রিপারেশনটা যেন কনক্রিট লেভেলে হয়ে থাকে। শুধুমাত্র এখানে ঢাবিতেই তোমার হচ্ছে রিটেন পরীক্ষাটা হবে, বাদ বাকি এগুলোতে কিন্তু এইগুলোতে এমসিকিউ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তুমি যদি এমসিকিউতে ভালো করতে পারো তাহলে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলো তোমার ভালো করার সম্ভাবনা অনেক বেশি। আর ঢাবিতে যদি পরীক্ষা দিতে চাও তোমাকে অবশ্যই রিটেন পার্টটাতে ইম্পর্টেন্স দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে গুচ্ছ ভর্তি পরীক্ষাটা তোমার মার্চের শেষ সপ্তাহে বা এপ্রিলের শুরুতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যদি এখানে গ্যাপ রাখে। যেহেতু গত বছর আমরা দেখলাম তো এরকম সময় হয়েছে, তো এই বছরও এরকম হবে, কারণ ভর্তি প্রক্রিয়া এখনো চলতেছে গুচ্ছের, তাই না, শেষ হইতে হবে, তো একটা সেশন মাঝখানে ব্রেক হয়ে যাবে তাছাড়া যদি আগে পরীক্ষা নিয়ে নেয়। তো এখানে সম্ভাবনা ডেট হচ্ছে মার্চ অথবা এপ্রিলের শুরুতে গুচ্ছ ভর্তি পরীক্ষা হতে পারে। তো এই ছিল মূলত আমাদের এই ডেটগুলো। আর মেডিকেল নিয়ে যদি বলি, অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারো মেডিকেল ভর্তি পরীক্ষা হবে, তবে মেডিকেল ভর্তি পরীক্ষা সবসময় ডিউ এর আগেই হয়ে থাকে, ডিউ এর আগেই হয়ে থাকে, ঠিক আছে, ডিউ এর আগে হয়ে থাকে। তো তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে নভেম্বরের
নভেম্বরের মাঝামাঝিতে হয়তো তোমাদের হচ্ছে পরীক্ষা হতে পারে, মাঝামাঝি বা প্রথম সপ্তাহ, মাঝামাঝি বা হচ্ছে প্রথম সপ্তাহে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে যেতে পারে। নভেম্বরের শেষে হবে না, নভেম্বরের প্রথম অথবা মাঝামাঝি সপ্তাহ, ঠিক আছে, প্রথম অথবা মাঝামাঝিতে তোমাদের হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। যারা মেডিকেল স্টুডেন্ট আছো তারাও চেষ্টা করো, যদি তোমার প্রিপারেশন খুব ভালো না থাকে মেডিকেলের, তো অবশ্যই ভার্সিটি ব্যাকআপটা রাখার, ঠিক আছে। তো আমাদের ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে দেখো আমাদের কিন্তু অলরেডি রাবি গুচ্ছ প্লাস রাবি সি ইউনিট এবং গুচ্ছর জন্য প্রিমিয়াম কোর্স যেটা আছে ডেডিকেটেড, সেটাতে ভর্তি চলতেছে। এখানে আমরা রাজশাহী ইউনিভার্সিটি সিউটি টার্গেট করতেছি অথবা গুচ্ছকে টার্গেট করতেছি, ফার্স্ট টাইমার অথবা সেকেন্ড টাইমার, তোমাদের জন্য এই কোর্সটা হবে সবচেয়ে বেশি কার্যকরী। কারণ এখানে আমরা এই দুইটা কোর্সে, রাবির জন্য এবং চবির জন্য দুইটা কোর্সেই আমরা বিগত বছর এবং এই বছরে কেমন প্রশ্ন আসতে পারে তার উপর ভিত্তি করে ক্লাস কন্টেন্ট সাজানো হবে। প্রত্যেকটা টপিকে আমরা চেষ্টা করবো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া, ঠিক আছে। প্রশ্ন কমন আসুক বা না আসুক, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুমি যেন প্রশ্ন ঘুরাই দিলেও পারো। আমরা এটা টার্গেট রাখবো যে প্রত্যেকটা টাইপ ধরে ধরে আমাদের এখানে ক্লাস লেকচার গুলো হবে টাইপ ওয়াইজ, টাইপ ধরে ধরে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করে দিব, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে দিব, কিছু ট্রিকি প্রশ্নগুলো তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করব, যেন তোমরা এই বছর যদি প্রশ্ন কঠিনও আসে তবু যেন প্রশ্ন অ্যান্সার করে আসতে পারো। এই দুইটা টার্গেট থাকতে হবে আমাদের। তো যারা রাবি অথবা গুচ্ছ পরীক্ষা দিবা তারা আমাদের রাবি প্লাস গুচ্ছ এই কোর্সটাতে এনরোল করতে পারো, অথবা যারা চবিতে পরীক্ষা দিবা, চবি ডেডিকেটেড যারা আছো, তো চবির জন্য শুধুমাত্র ডেডিকেটেড একটা ব্যাচ, সেটা হচ্ছে চবিকো ডেডিকেটেড প্রিমিয়াম কোর্স। তো এখানে আমরা চবির জন্য এক্সাম, ক্লাস, সাজেশন, পিডিএফ সবকিছু তুমি এখানে পেয়ে যাও দুইটা কোর্সে। তো আমাদের এই কোর্স সম্পর্কে জানতে হলে কমেন্ট বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে কন্ট্যাক্ট করলেই তোমাদের ডিটেলসটা জানাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো ভালো থাকো সবাই। অ্যাডমিশনের সকল আপডেট জানতে আমাদের পেজটা, আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আরেকটা বিষয়, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা কমেন্ট করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও, সেখানেও তুমি তোমার ইচ্ছা মতো বলতে পারো। ফেসবুক গ্রুপ এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তুমি যুক্ত হয়ে যাবা। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।